ওয়েলকাম টু নোটেস বাংলা। আমি আজকে আপনার দেখাবো যে একটি ছবি দাড়ি ঠিক রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি দেখাবো। আজকে আমরা বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে চুল বা দাড়ি এগুলো ন্যাচারাল না রেখেই রিমুভ করতে হয়। অনেক সময় এই ঝামেলাটা পোহাতে হয় আমাদের। বিশেষত ঝামেলা হলো যে দাড়ি রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সে একটা বিষয় একটা ঝামেলা হয়ে পড়ে। সেটা আজকে রিমুভ করে দেখাবো আপনাদের। পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি দাড়ি রিমুভ করতে পারেন খুব ইজিলি ভাবে। এখানে আমার ডেস্কটপে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। প্রথমে এখানে দেখুন একটি মাত্র লেয়ার আছে। এই লেয়ারটাকে আমি একটি ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য আগের পুনরায় মতো কন্ট্রোল জে, দুটি লেয়ার হয়ে গেছে। আমি এখন নিচের লেয়ারে নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দিয়ে ফিল অ্যাডজাস্টমেন্ট কালারে গিয়ে একটি সলিড কালার নিয়ে নিব। সলিড কালার আপনি যে কোনো ধরনের কালার এখানে নিয়ে নিতে পারেন। ধরুন আমি এটার ব্যাকগ্রাউন্ড যে আছে এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আমি নিয়ে নিলাম বা এই কালারটা নিয়ে নিলাম। যে কোনো একটা কালার আমি এখানে চুজ করে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এটাকে আমি সিলেক্ট করে নেব। প্রথমে ছবিটাকে, এই যে উপর লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে আমি একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আমি এটা লেসো টুল বা কুইক টুল বা ম্যাজিক টুল যেটাই বলেন না কেন সেটা দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার জন্য প্রথমে এখানে ক্লিক করব, তারপরে ক্লিক করব এতটুকু, যেমন বাইরের সাইডটা আমি ক্লিক করে দিয়েছি। এখন যদি আমি এই ভিতরের সাইডটা ক্লিক করতে চাই, সেজন্য কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে দিয়ে আমি শুধু ছবিটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য এখানে পরে আমি এখানে মার্কস যে বাটনটা দেখতে পাচ্ছেন, মার্কস আইকন, এটা আমি মার্কস করে দিলাম। মার্কস করে দিলে দেখতে পারবেন যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে ঠিকই, কিন্তু ন্যাচারাল ভাবে কিন্তু এখানে হয়নি। সেই ন্যাচারাল ভাবে ক্লিক করার জন্য যাব আমি সিলেক্টে গিয়ে দেখতে পারবেন রিফাইন মার্কস লেখা আছে এখানে। এই যে রিফাইন মার্কস যে দেখতে পাচ্ছেন, রিফাইন মার্কস, অল্টার কন্ট্রোল আর বাটন প্রেস করলে কিন্তু এটা শর্টকাটে চলে আসবে। সেক্ষেত্রে আমি বোঝানোর ক্ষেত্রে আবার যাবেন সিলেক্টে রিফাইন মার্কস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে বেশ কিছু অপশন আপনি এখানে দেখতে পাবেন। আমি এভাবে রেখে কাজ করব। নিউ লেয়ার আমি সিলেক্ট করে দিচ্ছি, এখানে নিউ লেয়ারস আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখুন নিউ লেয়ার সিলেক্ট করার পরে এখানে যে এলোমেলো দাড়িগুলো ছিল, এই দাড়িগুলোর উপর আমি ঘষবো এই ব্রাশটা দিয়ে, তখন কিন্তু এই কাজটা কিন্তু হবে। আমি প্রথমে ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি। থার্ড ব্রেকেট চেপে আপনি ছোট বড় করে নেবেন। ছোট বড় করার জন্য আমি এখন এখানে একটু ঘষবো। ঘষলে দেখতে পারবেন এই যে আমার এলোমেলো দাড়িটা ছিল সেটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। আমি যদি এটাকে ঘষে দিই একটু, দেখেন এই যে চুলের যে সাইডটা ছিল এই সাইডটা কিন্তু আমার ঠিক আছে। দেখেন যখন আমি ঘষতেছি তখন কিন্তু এটা সঠিকভাবে কিন্তু এটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে দাড়িটা কিন্তু ন্যাচারাল ভাবে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে সাইডটা ছিল সেটা কিন্তু চলে এসেছে, যেমন ন্যাচারাল কিন্তু রয়ে গেছে দাড়িটা। আপনি এইভাবে রিমুভ করে এই পদ্ধতিতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। দেখুন মাত্র একটি কাজ করেই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল রেখে যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি এটা রিমুভ করতে পারবেন। দেখুন এই যে ন্যাচারাল রেখে কিন্তু আমি দাড়িটা এখানে করেছি। এখানে আমি আরো কিছু অপশন আছে, এখানে আমি স্মুথ বাড়িয়ে দিতে পারেন, আপনি ফেদার দিয়ে দিতে পারেন। ফেদার দিয়ে দিলে আর একটু ঝাপসা হয়ে যাবে, সেটা করতে পারেন। আবার এখানে আপনি একটু যদি কন্ট্রাস্টটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে এটা কাজটাকে এখানে আপনি করতে পারেন। এভাবে হালকা একটু এটা করে দিবেন। দেখুন আমি একটু কমিয়ে দিলাম, সেক্ষেত্রে একটু স্মুথ দেখাচ্ছে। একটু হার্ডনেস করে দিলে একটু হার্ডনেস থাকবে। সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। এখন আমি এটাকে ওকে করে দিব। এখন দেখুন ওকে করতে একটু ওকে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাকে এখানে রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি একটা নতুন একটি কালার নিয়ে দেখাচ্ছি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ হচ্ছে। একটা সলিড কালার নিয়ে নিলাম। সলিড কালার নিয়ে এখানে আমি হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দিয়ে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, যে ছবিটায় কাজ করেছে আমি, সেই ছবিটাকে আমি ড্যাশ করে ধরে উপরে ছেড়ে দিলাম। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু এখানে হয়ে গেছে। শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, আর চুলটা যে ন্যাচারাল চুলটা যে এলোমেলো ছিল সেটা আছে, দাড়িটা যে এলোমেলো ছিল সেই দাড়িটা কিন্তু এখানে ন্যাচারাল রেখেই কিন্তু আমি রিমুভ করতে পারি। শুধু একটি মাত্র টেকনিক ব্যবহার করেই আপনি এই ব্যাকগ্রাউন্ড বা দাড়ি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। থ্যাংক ইউ গাইস। তাহলে দেখলেন যে কিভাবে কাজটা করলাম। কারো যদি মন্তব্য থাকে তাহলে কমেন্টসে জানিয়ে দিবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আর কারো কোনো যদি মন্তব্য থাকে যে ভাই এই বিষয়ে আমার একটা ভিডিও তৈরি করতেন, সেটাও আমাকে জানাবেন। আমি ওই টপিকের উপর একটি ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। এটা কাজ করলেন পরে আমি ছবিটাকে আমি সেভ করে নেব। জিপিজি মোডে আপনি সেভ করে নিতে পারেন, পিএনজি মোডে সেভ করে নিতে, যে কোনো ফরম্যাটে আপনি এটা সেভ করে নিতে পারেন।
আমি ডেস্কটপে ছবিটা সেভ করে দিচ্ছি, সেভ করে দিয়ে পরে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি ছবিটা আমি করে দেখাচ্ছি, দেখুন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে ফেলেছি, সেই ছবিটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তখন বলবেন যে ভাই পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা আমি কিভাবে করব, সেটাও দেখাচ্ছি আমি। দেখুন প্রথমে আগের মতোই কন্ট্রোল জে, তারপরে নিচে একটি আমি অ্যাডজাস্টমেন্ট কালার নিয়ে নিব। কালার নেওয়ার জন্য ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম, পরে উপরে গিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম, লেসো টুলের বা কুইক টুলের মাধ্যমে যেটাই বলেন না কারণ এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে ছবিটা ইনভার্টে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য এখানে আমি মার্কস বাটনে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে এটা কিন্তু মার্কস হয়ে গেছে। এখন যাব সিলেক্টে, সিলেক্টে এই যে রিফাইন মার্কস দেখতে পাচ্ছেন, এটাকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমি ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি ব্রাশটা। ছোট করে নিয়ে এখানে যদি আপনি একটু ঘষা দেন, দেখেন দাড়িটা কিন্তু যে এলোমেলো যে দাড়িটা ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে। দেখুন আমি এই সাইডে যদি একটু ঘষি, শুধু আমি দাড়িটাই ক্লিক করলাম, দেখুন এই যে দাড়িটা কিন্তু যেটা আপনি দেখতে পারবেন এখন যে কতটুকু পরিমাণ চলে এসেছে, এটা কিন্তু আপনি এখন দেখতে পারবেন। দেখুন শুধু চুলটা এলোমেলো ছিল না ওরকম, শুধু দাড়িটা এলোমেলো ছিল, আমি দাড়িটাকেই নিয়ে এসেছিলাম। দেখুন এখন দাড়িটা কিন্তু ঠিক রেখে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি। অবশ্যই কারো বুঝতে কোনো বাকি নেই অবশ্য। আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেখুন যদি আমি অন্য একটি কালার দিয়ে দিই এখানে, দেখুন অন্য একটা লাল কালার দিয়ে দিলাম বা হোয়াইট কালার দিলাম বা ব্লু কালার দিয়ে দিতে পারেন। এখানে যে কোনো কালার এখানে আমি গ্রেডিং আপনি দিতে পারেন। আমি ধরুন আমি এই কালারটাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কতটা সহজ এবং কি সবকিছু ঠিক রেখে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন একটা বিশেষ সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।